না এটা কেমন টেস্ট কেমন ঠিক আছে ভালো ভিতরে হ্যাঁ অনেক চিকেন আছে মেয়োনিজ আছে সস আছে নরমালি যেরকম থাকে এটা কত 260 করে দিচ্ছে আমি বিবিকিউ চিকেন না মনে হয় বিবিকিউ চিকেন না মনে হয় Hey guys, assalamu alaikum. This is Ishat Matron Rishad from Khawa Dawa. I hope সবাই ভালো আছেন। আমি তো আজকে খুবই এক্সাইটেড। আমি এট দ্য টেবিলে চলে আসছি। এখানে আম্মু আমাকে দেখাচ্ছিল পাশেই আমার স্কুল। ঈদের আগে যখন আমার এক্সাম চলছিল তখন আমি এটার পাশ দিয়ে আসা যাওয়া করতাম আর ভাবতাম কখন আমি এখানে আসব। ঈদের পরপরই আমি আমার নানুর বাসায় চলে গিয়েছিলাম, তাই আমি এখানে আসতে পারিনি, বাট আজকে চলে আসলাম। আমার মনে হয় এখানকার সবচেয়ে ভালো লাগার জায়গা হচ্ছে এটা। এটার সাউন্ড তো আমার কাছে অসাধারণ লাগছে। রিশাদ কেমন লাগছে তোমার? অনেক ভালো, অনেক জোস একটা জায়গা। সত্যি? কোনটা বেশি ভালো লাগতেছে এখানে? মানে এখানে কোন দৃশ্যটা বেশি ভালো লাগতেছে? হ্যাঁ ভিতরে তো ঢুকি না, বাহিরের তো একটাই আছে, এটাই ভালো লাগতেছে। জায়গাটা এত সুন্দর তাই কয়েকটা ছবি তুলে নিলাম। আশেপাশে দেখলাম আমার মতো অনেকেই ছবি তোলায় ব্যস্ত। ও আরেকটা কথা, আজকে তো আমরা ফ্যামিলির সবাই এসেছি, সাথে এসেছে আমার নানু আর 2 জন খালামণি, আর এজন্যই সবাই মিলে আরো বেশি এনজয় করছি। এখানে দিনের আলোতে বাহিরের দৃশ্যটা একরকম সৌন্দর্য, আর রাতের লাইটের আলোতে বাহিরের দৃশ্যটা অন্যরকম সুন্দর। কিছুক্ষণ পরে আমরা সবাই ভিতরে ঢুকবো আর ঘুরে ঘুরে দেখাবো পুরো ফুড কোর্টটায় কি কি পাওয়া যায়। আর রিশাদ আজকে তোমার কাছে কেমন লাগতেছে বলো? ভালো ভালো। আজকে কিন্তু শুধু আমরা আসি না, আমরা তোমার নানু তোমার 2টা খালামণি আসছে, ওদেরকে দেখাই। এই যে 2 সুন্দরী। তারপর বলো তোমাদের কেমন লাগতেছে এখানে এসে? ঝর্ণাটা খুব ভালো লাগতেছে, আর কি দোলনা খালি পাওয়া যায় না, মাত্র পেলাম। ও আর মাহি ভালো লাগতেছে, এখনো ভিতরে যাই নাই, এখানে আচ্ছা তোমরা দোল খাওয়ার পর কিন্তু আবার জায়গা ছেড়ে দিও না, আমি একটু দোল খাবো। তারপর আমরা এখান থেকে দেখি রিশাদ চল আমরা এবার কিছু খাবো, কিছু খাবার অর্ডার করতে হবে। রিশাদ তো এখানে খালা 2 খালার মাঝে রিশাদ দোল খাচ্ছে, আমার মেয়েটা জায়গা পাচ্ছে না। আচ্ছা থাক, আমার মেয়ে আমার সাথে বসবে। তারপর রিশাদ আজকে এখানে কি খাবা তুমি বলো? এট দ্য টেবিলে ঢুকি তো না, আচ্ছা এখানে সব ধরনের খাবার আছে, তোমার কি প্ল্যান, মানে কি খাবা আর তোমরা কি খাবা? ও এখানে গানের শব্দটা অনেক বাজে লাগতেছে তাই না? ভিতরে ঢোকার পর ফার্স্টেই দেখতে পেলাম ফুচকার জন্য ফুচকা এক্সপ্রেস। কেউ ফুচকা খেলে এখান থেকে ফুচকা খেতে পারেন। তার অপোজিটেই রয়েছে আমেরিকানো, যেখানে আপনারা খুব ভালো মানের কফি পেয়ে যাবেন, যদিও এসব হচ্ছে ইসরায়েলি প্রোডাক্টস। পাশেই দেখতে পাচ্ছি বেবিদের চেঞ্জ করার জন্য একটা রুম রয়েছে, এটা খুব ভালো ব্যবস্থা। পাশেই যে স্টলটা রয়েছে এটাতে আপনারা মোটামুটি সব ধরনের ফাস্ট ফুড আইটেম পেয়ে যাবেন, যেমন ফ্রাইড চিকেন, বার্গার, সেট মেনুও পাবেন। এরপর স্টলটাতেও আপনারা সেম ধরনের খাবার পাবেন, আর এটাতে কাবাবও পেয়ে যাবেন। এখানে পরপর স্টলগুলা খুবই সুন্দর করে সাজানো রয়েছে। মোট কথা আপনি এই ফুড কোর্টে এসে সব ধরনের খাবার পেয়ে যাবেন। গাইজ স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ফুডোলজি, এই স্টলটা। এখান থেকে আমি খাবার খেয়েছি আর এখানকার খাবার আমার কাছে বেশ ভালো লেগেছে।
পাশে আপনারা সিঁড়ি দেখতে পাচ্ছেন, এখান দিয়ে আপনার খাবার নিয়ে উপরে গিয়ে বসে খেতে পারবেন। আর এখানে একটা স্টল দেখতে পেলাম জুস বার, এখানে সব ধরনের ফ্রেশ জুস পাওয়া যায়। এই ফুড কোর্টে কিন্তু আমেরিকান বার্গারও রয়েছে। তারপরে শর্মা হাউস রয়েছে, যেখানে আপনারা পাবেন মজার মজার শর্মা এবং পিৎজা। শর্মা হাউসের ঠিক পাশেই একটা রুম রয়েছে, যেখানে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে। এটা তাদের জন্যই ভালো হবে যারা পর্দা করেন এবং বেবিদেরকে নিয়ে বসেন। তার পাশেই ডেজার্ট কর্নার, মানে আমি বলতে চাচ্ছি এই স্টলটাতে আপনার ডেজার্ট আইটেম পাবেন। এরপর পেয়ে গেলাম আমার পছন্দের ওয়াফেল। যারা ওয়াফেল খেতে চান তারা এই স্টলটা থেকে ওয়াফেল কিনে খেতে পারবেন। আমি এখান থেকে 190 টাকা দিয়ে লোডেড কিটক্যাট নিয়েছিলাম, বাট আমি কিটক্যাটটা লোডেড পাইনি। এরপর আছে আইসক্রিম, কেউ চাইলে এখান থেকে আইসক্রিম কিনে খেতে পারেন। আর আইসক্রিম কিন্তু 150 করে। এখানে আইসক্রিম কি কোনে দেওয়া হয়? এখানে কিন্তু বেবিদের খেলার জায়গাও রয়েছে। আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এইটুকু জায়গায় বাচ্চাদের খেলার জন্য 100 টাকা পে করতে হয়, তাও আবার আধা ঘন্টার জন্য। এই জিনিসটা আমার ভালো লাগেনি। এই দিকে দেখতে পাচ্ছি একটা সত্যিকারই জিপ, যেটা দেখে আমার অনেক ভালো লেগেছে। এলমি গাড়িতে উঠবা? উঠা, এটা সত্যিকার একটা গাড়ি। এখানে তো এতক্ষণ আপনাদেরকে পুরো ফুড কোর্টটা ঘুরে ঘুরে দেখালাম। নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে ফুড কোর্টটা কত বড়। আমার মনে হয় যে কেউ এখানে আসলে তার ভালো লাগবে। যাই হোক, আমার তো খুব ক্ষুধা লেগে গেছে, এখন আমি খাবার অর্ডার করব। আর সবাই মিলে ভাবছি কি খাবার অর্ডার করা যায়। খাবার অর্ডার করার পর আমরা সবাই তো অপেক্ষা করছি কখন আমাদের খাবার আসবে। আর এদিকটা দেখতে পেলাম যে ইনডোর প্ল্যান্টস দিয়ে সাজানো হয়েছে, এটা সত্যি খুব সুন্দর। এখানে সবচেয়ে খারাপ আমার যে বিষয়টা লেগেছে সেটা হচ্ছে তারা সব ধরনের ড্রিঙ্কস ইসরায়েলি প্রোডাক্টস রেখেছে। এগুলো তো আমাদের বয়কট করা উচিত রিশাদ। এখানে মোজো, ফ্রেশ আপ ওগুলো রাখা উচিত ছিল। এমনকি পানিটা পর্যন্ত আমাদের দেশি প্রোডাক্টস রাখেনি। তারা পাশাপাশি অন্তত দেশি প্রোডাক্টস রাখতে পারত। বিবেকের দিক থেকে অন্তত একজন মানুষ হিসেবে আমাদের এইসব প্রোডাক্টস বয়কট করা উচিত। এখানে আম্মু পানি কিনতে গিয়েছিল, যখন দেখছিল এটাও ইসরায়েলি, তখন আম্মু এখান থেকে বেরিয়ে পড়েছে মিনা বাজারের উদ্দেশ্যে পানি কেনার জন্য। মোজো আছে? মোজো কোথায়? সব খালি ইসরায়েলি প্রোডাক্টস। যদিও আম্মু এখানে পানি কিনতে এসেছিল, বাট পানি কিনতে পারেনি, কারণ পানি শেষ হয়ে গিয়েছিল। আশেপাশে কোনো দোকানও ছিল না, আর মোজো ছোট সাইজের পাইনি, তাই আম্মু অনেকগুলো ড্রিঙ্কও নিয়ে নিয়েছে। যদিও অ্যাট দ্য টেবিলের বাহিরেই লেখা আছে কোনো বাহিরের খাবার নিয়ে ঢোকা অ্যালাউ না, তাও আম্মু নিয়ে এসেছে, তারা হয়তো দেখতে পায়নি। খাবার চলে আসছে, আর এগুলো মিনা বাজার থেকে নিয়ে আসছে। মিনা বাজার থেকে এগুলো নিয়ে আসছে, খোলতো। আর এগুলো হচ্ছে রিশাদ রাহিকার বার্গার, চিকেন বিবিকিউ চিকেন বার্গার, তাই না? এগুলি কি নাম? হ্যাঁ, The sheets, you on my lips, I'm feeling the heat, that's all I need.
আমি আইসক্রিম 2টা আনছি। রিশাদ এলমি ঠান্ডা, এই জন্য ওরা একটু একটু খাবে, আর এটা আপনারা 2 জন খাবেন। গলে যাবে এই জন্য আমি বেশি আনি নাই। আচ্ছা গলে গেছে না অলরেডি? হ্যাঁ দেখ তো খুলে এখন খেয়ে ফেল। রিশাদ আজকে আমরা কি কি নিয়েছি? বার্গার, এটা হচ্ছে কিটক্যাট লোডেড, কিন্তু লোডেড বলছে, কিটক্যাট মাত্র ছোট ছোট 2 পিস। আর হচ্ছে এখানে রমেন, কোরিয়ান জাপানিজ না না কোরিয়ান কোরিয়ান, না না জাপানিজ। কোরিয়ান জন্য তুমি যেটা বলছো ওটা ছিল না, পরে এটা আচ্ছা দিচ্ছে চিকেন। আচ্ছা খাও তোমরা, আমি দেখি কোনটার টেস্ট কেমন বলো। ও জাপানিজটাতে ঝাল না একটু, ঝাল নাই? পুরা পুরা একদম নর্মাল। এই যে উপরে যে চিলি ফ্লেক্স দিছে ওইটা একটু মিশায় নাও। এখানে দিছে শুধু কি কি চিকেন আর একটু এগ দিছে। এটা কিন্তু আমরা মরিচটা- বাসায় আমি এর থেকে বেস্ট বানাই। মরিচটা নর্মাল, অত ঝাল নাই, যেমনি আমি হ্যাঁ মানে আমি সসেস দিই, তারপরে এরকম এগুলা দিই, বিফ দিই মাঝে মাঝে। এটা বাচ্চারাও খেতে পারবে। হ্যাঁ একদম normal। আমি এখানে যে রামেনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জাপানিজ চিকেন রামেন। এটার প্রাইস হচ্ছে 380 টাকা, বাট এটার টেস্ট মোটামুটি ছিল। প্রাইসটা মনে হয় একটু বেশি নিয়েছিল, আর আমার মনে হয় রামেনে আর একটু কিছু অ্যাড করতে পারতো। এক্সপিরিয়েন্সটা একটু কম, এটা কি কম, মানে এত বেশি না এমনি, বাট মানে নর্মাল একটা ওয়াফল, স্পেশালি কিছু নেই। এটার ইয়েটা মনে চকলেটের লেয়ারটা লাইট অনেক, মানে না না লাইট বলছে এটা কিটক্যাট, তো এই জন্য দেখো না কিটক্যাট দিছে তাও কি পরিমাণ, খুবই অল্প। মানে নিউট্রিয়েন্টটা তো ধরো আরো ঘন, না এটা নিউট্রেলাটা না। অনেক ঘন দেয়। হ্যাঁ বার্গার খাও। আমি আর আমার ছোট বোনের জন্য 2টা বিবিকিউ চিকেন বার্গার নিয়েছি, যেগুলোর প্রাইস ছিল 260 করে। ওভারঅল টেস্ট ভালোই ছিল, বাট আমার মনে হচ্ছিল বিবিকিউ চিকেন দেয়নি। চিকেনটা নর্মাল ছিল। না এটা কেমন টেস্ট কেমন? ঠিক আছে ভালো, ভিতরে হ্যাঁ অনেক চিকেন আছে, মেয়োনিজ আছে, সস আছে নর্মালি যেরকম থাকে। এটা কত 260 করে নিচ্ছে না? বিবিকিউ চিকেন না মনে হয়, বিবিকিউ চিকেন না? না মনে হয়। তান্দুরি চিকেন সহ যে সেট মেনুগুলো নেওয়া হয়েছিল সেগুলোর প্রাইস ছিল 370 টাকা করে, আর ক্রিস্পি চিকেন সহ যেই সেট মেনুটা ছিল সেটার প্রাইস ছিল 300 টাকা করে। এই খাবারগুলো নেওয়া হয়েছিল ফুডোলজি থেকে। তাদের স্টলের খাবারগুলো বেশ ভালোই লেগেছে। বার্গারটার টেস্টও ভালোই ছিল, বাট রামেনটা মোটামুটি লেগেছে। আর আমরা লোডেড কিটক্যাট ওয়াফল নিয়েছি, বাট সেখানে লোডেড কিটক্যাট পাইনি, বাট টেস্ট ভালোই ছিল। আর লোডেড কিটক্যাট ওয়াফলের প্রাইস নিয়েছিল 190 টাকা করে। যাই হোক, আমরা খাবারগুলো সবাই বেশ এনজয় করে খেয়েছি, যদিও কিছু কিছু খাবারের প্রাইস একটু বেশি মনে হয়েছে, বাট এখানকার এনভায়রনমেন্ট আমার ভালো লেগেছে। গাইজ, আমার ভিডিওটা কেমন লেগেছে সবার যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন। কিছু জানার থাকলে কমেন্টস করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। Now you get yourself a freaky little dude. The mood 24/7, 6911, so you're making it, but I'ma just stop for a moment. Do you really think that I'ma fuck you while I'm sober? I'm not taking Uber to your hotel.